হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান টাইপ 1 থেকে টাইপ 4। এটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান মানে ওভার রিয়াকশান আমাদের বডির ক্ষেত্রে। টাইপ 1 হচ্ছে আমাদের অ্যালার্জি টাইপের রিয়াকশান, যখন পোলেন, ডাস্ট এই সমস্ত আইজিজি অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড হয়, মাস থেকে হিস্টামিনে রিলিজ করা হয়। এটা সবচেয়ে ফার্স্ট 1 ঘন্টার মধ্যে দেখা যায়। এক্ষেত্রে অ্যানাফাইলেক্সিস দেখা যায়, অ্যাস্থেমা দেখা যায়, ফুড অ্যালার্জি দেখা যায়, এই সমস্ত কিছু দেখা যায়। অ্যালার্জি এটা টাইপ 1। অ্যানাফাইলেক্সিস মানে ওভার অ্যালার্জি রিয়াকশান, অ্যাস্থেমা মানে আমাদের কনস্ট্রিকশন হয়ে যাবে। টাইপ 2 সাইটোটক্সি, আমাদের নিজের সেলই অ্যাটাক হয়ে যায়, আইজিজি আইজিএম অ্যান্টিবডি তার সঙ্গে অ্যাটাচ হয়, সেই কারণে সাইটোটক্সিক রিয়াকশান হচ্ছে, যার ফলে আমাদের নিজের সেলই নষ্ট হয়ে যায়। এখানে কিছু ঘন্টা থেকে কিছু দিন পর্যন্ত লাগে। হেমোলাইটিক অ্যানিমিয়া মানে আরবিসি ব্রেকডাউন, ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড যাচ্ছে, তার কারণে মায়াস্থেনিয়া গ্রাভিস মানে মাসেল উইকনেস। এখানে অ্যান্টিবডি কিল ইওর ওন সেল, আমাদের অ্যান্টিবডি নিজের সেলকে মেরে দেয়। টাইপ 3-র ক্ষেত্রে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বানছে, যার ফলে আমাদের সেটা ডিপোজিট হচ্ছে ইন টিসির ক্ষেত্রে। তারপরে কি সেইটা নিউট্রোফিল দ্বারা অ্যাটাক হচ্ছে এবং ইনফ্লামেশান তৈরি করছে। 1 থেকে 3 সপ্তাহ টাইপ 3-র ক্ষেত্রে দেখা যায়। এক্ষেত্রে সিরাম সিগন্যাল, এক ধরনের প্রোটিন দেওয়ার পর ফিভার টিভার এই সমস্ত কিছু দেখা দিলে, সিস্টেমিক লিম্ফোস এরিথ্রোমেটা আমাদের অটো ইমিউন ডিজিজে অ্যাটাক করে দিচ্ছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে ইনফ্লামেশান হচ্ছে। টাইপ 4 মানে সবচেয়ে কম ডিলে হয়, যেটা টি সেল মিডিয়েটেড মেনলি হয়। টি সেল কিছুই নয়, আমাদের এমন প্রকার একটা অ্যান্টিবডি যেটা ডাইরেক্টলি ড্যামেজ করে দেয় টিস্যুকে। এটা কিছু দিন থেকে কিছু সপ্তাহ পর্যন্ত সবচেয়ে বেশি টাইপ 4 লাগে। এখানে স্টিভেন জনসন সিমটম হয়, কন্ট্যাক্ট ডার্মেটাইটিস দেখা যায়, স্টিভেন জনসন স্কিন ডিজিজ, কন্ট্যাক্ট ডার্মেটাইটিস স্কিন ডিজিজ। এসএলইর ক্ষেত্রে আমাদের এসএলইকে চিনতে পারি, এখানে একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে, যেইটা পেয়ে গেলেই আমরা বুঝবো এসএলই হয়েছে। সিস্টেমিক লাভলাস এরিথ্রোমেটিয়াস মেটোসাস মানে হচ্ছে এখানে অটো ইমিউন এক প্রকার ডিজিজ। এখানে টাইপ 1 ফর ইমিডিয়েট অ্যালার্জি, টাইপ 2 হচ্ছে আইজিজি আইজিএম কিলেম, টাইপ 3 ইমিউন কমপ্লেক্স, টাইপ 4 আইভি বা টি সেল। তারপরে এখানে ডিজিজগুলো ব্যাখ্যা করেছে। অ্যালার্জি টাইপ অ্যানাফাইলেক্সিস মানে একটা সিরিয়াস লাইফ থ্রেটেনিং কন্ডিশন, যেখানে আমাদের কিছু পিনাট না ডারে খাওয়ার পর পার্সন ব্রেথ নিতে পারেনি, ব্লাড প্রেশার ফল হয়ে যায়। অ্যাস্থেমার ক্ষেত্রে এয়ারওয়েজটা ন্যারো হয়ে যায়, সুইজিং হয়, ফিভার, রানি নোজ, ইচিং এইসবের ক্ষেত্রে টাইপ 1। টাইপ 2 সাইটোটক্সিক হেমোলাইসিস, ব্লাড ভেঙে যাচ্ছে, যার ফলে সাইটোটক্সিক রিয়াকশান হচ্ছে, আরবিসির ব্রেকডাউন হচ্ছে, উইকনেস, টায়ার্ডনেস, ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশান, যদি রং ব্লাড গ্রুপ আমাদের দেওয়া হয়, বডি অ্যাটাক হচ্ছে আমাদের রেড ব্লাড সেল, আমাদের মায়াস্থেনিয়া গ্যাভিসে মায়োমিন, অ্যাস্থেনিয়া উইকনেস গ্যাভিস, এখানে মাসেল উইকনেস দেখা যায় আমাদের স্পেশালি আই এবং ফেসের। টাইপ 3-র ক্ষেত্রে ইমিউন কমপ্লেক্স টাইপ, এর ক্ষেত্রে সিরাম সিকনেস, ওল্ড প্রবলেম মানে যখন অ্যানিম্যাল প্রোটিন আর ইউজ করা হয় বা ভ্যাকসিনও ডাক, আমাদের ইমিউন সিস্টেম রিয়াক্ট করে এবং ফিভার, জয়েন্ট পেন করে দেয়। সিস্টেমিক লাভলাস এরিথ্রোমেটাসিয়াস মানে আমাদের বডি কি করে, র্যাশ তৈরি করে, রেড র্যাশ তৈরি করে। এটা অটো ইমিউন ডিজিজ, যেখানে আমাদের বডি আমাদের অ্যাটাক করে যায়, স্কিন, জয়েন্ট, নিজের অর্গানকে অ্যাটাক করে যায়। রিউমাটয়েডের ক্ষেত্রে জয়েন্ট ইনফ্লামেশন হয়। র্যাশ মানে রেড ইচি সামটাইম পেনফুল। আর স্টিভেন জনসন সিমটম মানে একটা প্রকার ভেরি সিভিয়ার স্কিন রিয়াকশান, যখন মেডিসিন আমাদের স্কিন প্লিং, ব্লিস্টার, ফিভার, মাউথ আলসার এই সমস্ত কিছু দেখা যায়। কন্ট্যাক্ট ডার্মেটাইটিস মানে আমাদের এখানে আমাদের স্কিন রিলেটেড প্রবলেম আমাদের পয়জনের কারণে হয়। আমাদের কীভাবে এসএলইর ক্ষেত্রে এসএলই হচ্ছে আমাদের যে সিস্টেমিক লাভলাস এরিথ্রোমেটাসিয়াস, যেখানে অটোইমিউন ডিজিজ হচ্ছে, অটোইমিউনই আমাদের বডির অংশকে অ্যাটাক করে দিচ্ছে। এই ক্ষেত্রে কী হয়, আমাদের এক প্রকার ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে। এই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএকে আমরা কাজে লাগিয়ে আমরা জানতে পারি, কনফার্ম করতে পারি ডিজিজটাকে। টাইপ 1 অ্যালার্জি, টাইপ 2 ব্লাড ক্লিজ, টাইপ 3 কমপ্লেক্স টাইপ টিস্যু অটোইমিউন, টাইপ 4 আমাদের টিসের সবচেয়ে কম ডিলে হয় আমাদের টাইপ 4।